স্বপ্ন ছিল নিরাপদ ও উন্নত জীবনের, আর এজন্যই পুরো পরিবার পাড়ি জমিয়েছিল ইতালির রোমে। কিন্তু নৃশংস হত্যার শিকার হয়ে ৩ সদস্যের মরদেহ ফিরল দেশে। সঙ্গে ছিলেন সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া একমাত্র সদস্য আয়ান। বিমানবন্দরে তাদের নিতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একটি নয়, দুটি নয়, একসঙ্গে ৩টি কফিন। প্রতিটি কফিনে যেন মুড়িয়ে রাখা হয়েছে এক একটি স্বপ্ন। উন্নত জীবনের আশায় ইতালি পাড়ি জমানো আমির হোসেন অয়ন চৌধুরী দেশে ফিরেছেন, কিন্তু পেছনে ফেলে এসেছেন তার পুরো পরিবার। গেল ২৬শে জুন ইতালির রোমের নিজ বাসায় নৃশংস হামলার শিকার হন অয়নের বাবা, মা ও ছোট বোন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান অয়ন। সেই রক্তাক্ত রাত, স্বজনদের আত্মচিৎকার আর অসহায় মুহূর্তের স্মৃতি আজও তাড়া করে ফিরছে তাকে। দেশে ফেরার এই যাত্রা তাই অয়নের জন্য কোনো প্রত্যাবর্তন নয়, বরং অসীম শোকের এক দীর্ঘ পথ চলা। ইতালিয়ান বাংলাদেশ এম্বাসিকে, রোমের, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা আমার সাথে সেই ২৬ তারিখ থেকে শেষ পর্যন্ত ওরা আমার পাশে ছিল, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। নির্মম এই হত্যাকাণ্ডে শাহাদত নামে এক ইতালি প্রবাসী বাংলাদেশিকে বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অভিযুক্ত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জোর চেষ্টাও চলছে। অয়নের পরিবারের এমন নির্মম পরিণতিতে স্তব্ধ স্বজনদের দাবি, প্রকৃত অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। সব পর্যায়ে ওরা কমিউনিকেশন করছে এবং থানা খোঁজখবর নিচ্ছে। ওরা ওদের মতো করে খুব ভালো কাজ করছে। আমরা মোটামুটি ইটালিয়ান পুলিশের কাজেও আমরা স্যাটিসফাইড। উনি 3 জন মারি আরেকজন বসে দিয়েছে। আবার উনি ওরে বলছে যে তোর আব্বু আম্মু ঝগড়া লাগিয়ে তুই আয় আর মেসেজ আর হেসে তো নামালে বলছে এটা মারি গেলাম। মারি গেলে তো সে নিজান তাইলে এছাড়া নিজের কেউ মাইছে কারা বলতে পারবে না। ঢাকার বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জের গ্রামের বাড়িতে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।